করে তোর চেন পড়ে ভাই, ওই তিনবার চেন ফেলালি। আরে ভাই আপনার জন্যই তো চেনগুলো পড়তে আছে না, এই ভাঙ্গা রাস্তায় এত জোরে গাড়ি চালানো যায়? চালানো যায় না, তা তুই তো ঠিক মতো চালাবি, তোর ভ্যানেরই তো সমস্যা। আরে তুই বুঝতেছিস না কেন, আমি বিদেশের আইছি, শ্বশুর বাড়ি যাচ্ছি এই প্রথমবার, যদি দিনই আলোয় যাচ্ছি না পারি তাই তো বিপদ হয়ে যাবে, আর আমারও তো সমস্যা। আরে আমিও তো এই এলাকার জামাই, আমিও তো একটা মানুষ নাকি, একটু সময় তো দেবেন। উড়িয়ে যাচ্ছি। কেন এলো না, কিছু ভালো লাগে না। দেখি কত দূর এলো, একটু ফোন দিয়ে। আরে আল্লাহ, বউ ফোন দিচ্ছে, ওদিকটা আজানও দিয়ে দিচ্ছে, আমার যে আজকে কি হবে না, ফোন ধরা যাবে না, কাটে দিই। কি কেটে দেয় কেন? দিনে আসবেন তা না, এ কত দূর যে এলো। আচ্ছা একটু পরে আবার ফোন দেবো। এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। হয়ে গেছে। বসুন, জোর জোর ধরে বসুন। আরে যাচ্ছি রে বাবা। অন্ধকার হয়ে গেছে। থামলি কেন? আমার আর যাওয়া যাবে না, এই সামনে যে কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি 20 মিনিট হাঁটলেই সামনে মেম্বারের বাড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি। টাকা তুই দেখতে পাচ্ছি না ঠিক করে, এটা মনে হয় 50 টাকা। আদার্সের টাকা দেন ভাই, এই সন্ধ্যার সময় এত কষ্ট করে লই আইছি ভাঙ্গা রাস্তা দিয়া। তো ঠিক আছে, তার কয় টাকা আমি দেখতে পাচ্ছি না ঠিক করে। হ্যাঁ ঠিক আছে। আর 20 মিনিট না, 20 মিনিট পর। হ্যাঁ 20 মিনিট। তুই আল্লাহ, এত তাড়াহুড়া লোক আমি আজ পর্যন্ত দেখি না। কোন দিকে আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যালো, এই দিকেই যাই। আচ্ছা টেনশন করুন, আমি আসতেছি, এখন আসতেছি। ভাই তুই কই? সরি, ভাই তুই কে ফেলেছি ভাই, আমার একটু হেল্প করেন ভাই, আমি বিপদে পড়েছি। আচ্ছা শুরু তো ফোনটা রাখো, আমি একটা বিপদ করছি, একজন আমি কথা বলতেছি একটু। ভাই আমি একটা বড় বিপদে পড়েছি, আমার একটু সাহায্য করে। আরে ভাই আপনার সাথে আমি বড় বিপদ আছি, আমার লোক একটা হাসপাতালে ভর্তি আছে, ইমার্জেন্সি ভাই, আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, অন্য কারোর কাছে হেল্প নেন ভাই। ভাই শোনেন, কোন দিক গেলেন? আরে আল্লাহ, আমি কার কাছে হেল্প চাই? এদিক যাবো। কেউ আছে আশেপাশে, কেউ আছে? আছে। ভাই আমার একটু হেল্প করেন ভাই, আমি খুব বিপদে পড়েছি। কেন, তুমি কি বিপদে পড়েছ? আসলে ভাই আমার চোখে একটু সমস্যা আছে, আমি রাত্রে কম দেখি, রাত কানা। কি তুমি রাত কানা? হয়। আগে বলনি কেন? আপনার সাথে তো আগে আমার জীবনে দেখাও হয়নি। আচ্ছা শোনেন, এই এলাকায় আমার শ্বশুর বাড়ি, ওই যে তালুকদার বাড়ি আছে না আপনাকে এইদিকে আশেপাশে কোন জায়গা, ওই তালুকদার সাহেবই আমার শ্বশুর হয়। আপনি একটু হেল্প করবেন, আমার একটু তালুকদার বাড়ি পর্যন্ত নিয়ে চলেন। ওলো বাড়া, এটা দেখতেছি রাত কানা। আমি কি ভুল করলাম? বিদেশি জামাই পাইয়ে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিলাম, খোঁজ খবরও নিলাম না। এখন আমি কি আরবো? আপনি কি চলে গেলেন নাকি ভাই? না আসি। আচ্ছা তুমি যখন বিপদে পড়েছ, তাহলে চলো তোমারে আমি একটু সাহায্য করি। আচ্ছা শোনেন, আপনার কাছে লাইটার আছে? লাইটার কেন, লাইটার দেখি হবে? মেলাক্ষণ ধরে এদিক ওদিকে টাক খাচ্ছে, টেনশনে মাথা ফুলে গেছে, একটা সিগারেট ধরাতাম, লাইটার থাকলে দেন ভাই, দেন। সামনে আর সিগারেট খাবে? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না, তুমি চলো আমার সাথে। আচ্ছা আপনি কোন জায়গা? আমি এদিকে। কাউরেই দেখা যাচ্ছে না, দিন পার হয়ে এশার নামাজ পার হয়ে গেছে, কেউই তো আসতেছে না। এই মানুষটা দিনে আসবে তা না, রাত হয়ে গেলে এখন আসতেছে না, এবার ফোনটাও বন্ধ করে রাখিছে। কাউরে কি পাঠাবো নাকি? দাঁড়া হয়ে থাকে। না, এই বাড়ার রাত কানার জামাইরে তো আমার সাথে আমার বাড়ি নিয়ে যাওয়া যাবে না।
তাহলে ও আমার চিনে ফেলাবে, আর চিনে ফেলালি লজ্জা পাবে, আমিও লজ্জা পাবো। এক কাজ করি, আমি একজন লোক পাঠাই দিই, সে আসরে নিয়ে যাক। এই ছেলে শোনো, তোমার শ্বশুর বাড়ি যেদিক ওদিকে আমার বাড়ি না, আমি উল্টো সাইডে যাব। তুমি এই জায়গায় দাঁড়াও, আমি ওই সামনের মোড়েতে একজন লোক পাঠাচ্ছি, সে এসে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে। বুঝতে পারিস? এই জায়গাতে নড়বে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনার কাছে তো গ্যাস লাইট নেই, আপনি দিতে পারলেন না, মেলাক্ষণ ধরে বিড়ি খাই না, সিগারেট খাই না, ওই যে লোকটা পাঠাবেন ওর কাছে একটা গ্যাস লাইট পাঠাই দেন, একটু বিড়ি খাবো। হ্যাঁ বাড়া চল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি এই জায়গাতে যাবা না, আমি লোক পাঠাচ্ছি। গ্যাস লাইটটা মনে করে পাঠাই দেন। বাসায় তো কেউ নাই, যেখানে পাঠাবো কখন যে আসবে না, আমার টেনশনে ঘুম আসছে না। আরে আল্লাহ, এই একই জায়গায় আমি আর কতক্ষণ ওয়েট করবো? ওই লোক মনে হয় কাউরে পাঠাবে না, আমার ফোকো দিয়ে চলে গেছে, আমার একা একাই যেতে হবে। আচ্ছা এদিকে যাই, এদিকে তো আলো আলো পাইছি। হ্যাঁ এদিক এদিক। আমার মিষ্টির প্যাকেট, আমার মিষ্টির প্যাকেট কই? আমার মিষ্টির প্যাকেট, আল্লাহ মিষ্টির প্যাকেট মনে হয় আর খুঁজে পাবো না। যাক, মিষ্টির প্যাকেট গেছে গেছে, আমি জাতি পারলেই হয়। কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব? দেখো, তোমার সাথে এইভাবে আগানে বাগানে আমি আর দেখা করতে পারবো না। কেউ একজন দেখে ফেললে কি হবে? আচ্ছা তুমিই বলো, কেউ যদি দেখে ফেলে তাহলে তুমি কি করবা? আরে চলে গেল কেন? তোমার অভিনয় করতে বলেছি, তুমি এমন ভাব করলা মনে হচ্ছে আমার পিছনে কেউ দেখে ফেলাইছে। আসসালামু আলাইকুম দুলু ভাই। দুলু ভাই, আপনি এই জায়গা, আপনার তো বিকেলে বাড়ি আসার কথা ছিল, আপনি এত রাতে এই জায়গা কি করেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার রাস্তা একটু দেরি হয়ে গেছে, কিন্তু তুমি এই জায়গায় কি শুরু করেছো? হ্যাঁ দুলু ভাই এই কথা আর কইেন না, আপনি তাহলে সব দেখেই ফেলাইছেন। দুলু ভাই দয়া করে এইগুলো বাড়ি আপনি একটুও বললেন না, বললে আমার একবারে মাইরে দেবে না। তোমার বাড়ি আমি কিছু বলতে পারবো না, আর তোমার চোখে আমি চোখও দিতে পারবো না। একটা কাজ করো, আমার হাত ধরো, আমার তোমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো। ঠিক আছে দুলু ভাই, আমার চোখের দিক তাকাবে না মোটে। চলেন। না, এই পাড়ার সোয়াল যে কি গোলযোগ বাধাই দেবে না আমি তো বুঝতেছি না। রাত কারার সাথে আমার মায়ের বিয়ে দিলাম। কাকা কাকা, ওই যে বট গাছ তলা যে আপনার জামাইরে খুঁজতে পারলেন, আমি তো পাইলাম না। এবারটা কম না, আর এই গাছ কইতে পারি না। কি করছিস? ভালো করে যাইছিস? দেখছি, ভালো করে দেখছি, সব জায়গায় দেখছেন, কোথাও খুঁজে পেয়েছিস তরতরি রয়, নাহলে কম না আড়াইছে গুলে মুলে পড়তে থাকবে, ঝামেলা হয়ে যায় পর। কিন্তু আমি কইলাম না, এ তো বাগান সুগান কোয়ানে ঢুকে যাবে না। তাড়াতাড়ি চলেন। তোমার সেই কখন আসার কথা, সারাদিন ধরে ফোন দিছি, তা না ফোন রিসিভ করো না। নতুন জামাই এত দেরি করে আসলে হয়? মানুষ বা কি বলে? তোমার সঙ্গে তোমার কথা বলাই উচিত না। আরে তুমি একটু চুপ করো দিন আপা, এত কথাগুলি হয়? সে কষ্ট করে কত দূরিতে আইছে, তুমি তারা বেশি বেশি আপ্যায়ন করবা কি? তুমি বেশি ওর ঝগড়া করতেছো। দুলু ভাই খান দিন, আর কিছু থাকলে তাই দাও। আচ্ছা ঠিক আছে, খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করতে হয়। আচ্ছা তোমার খাওয়াই লাগবে না, যাও। আরে শালা, এটা সুন্দর লাগছে, অনেক সুন্দর মিষ্টি, এই তো আগে কখনো খাইনি। না না, ফেরত দিয়ে ভুল করলাম, আজকে রাত্রে আমার কায়দা করতে হবে। ধান নেবেন? না না, আর খাবো না। ঠিক আছে ঠিক আছে। আপা আইছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কালি শেষ পর্যন্ত কি বাড়ি চিনে আসতে পারিস? হাই হাই, রাস্তায় তাহলে যার সাথে দেখা হয়েছিল সেই আমার শ্বশুর, কি লজ্জার বিষয়। আমি ইনার কাছে সিগারেট খাওয়ার জন্য লাইট চাইছিলাম। আল্লাহ, হ্যাঁ আপা আসতে পারিছি, হ্যাঁ ঠিক বলেছেন, আমি বাড়ি চিনে আসতে পারিছি। বারাসওয়াল, তুই যে রাত কানা আইডিয়া আমার না জানায় আমার মায়ের বিয়ে করেছিস। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, সময় মতো তোর ধরাটা আমি দেব। তা খাওয়া দাওয়া কি হয়েছে ঠিক মতো? আলহামদুলিল্লাহ, সুন্দর খেয়েছি। পল্টু, হ্যাঁ তোর তুলো ভাইয়ের হাত ধরে নিয়ে রুমটা সিনাই দিয়ে আয়। দুলু ভাই ওঠে, চলেন আমার সাথে চলেন।
নাক ডাকার তো শব্দ পাচ্ছি না, এখনো ঘুমাইনি। ওরে না, নাক ডাকতেছে মানে ঘুমাইতেছে। এই ফাঁকে আমি যাই পিন্ডিটা খাই আসি, অনেক টেস্ট লেগেছে, লজ্জায় করতে পারিনি। আল্লাহ, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই। ফিনিশ পাইছি মানে ডাইনিং আশেপাশে আছে। ডাইনিং পাইছি, ডাইনিং। আল্লাহ, যেটা ফিরনি হয় একটা ডিম। লজ্জায় অনেক কিছু খাই নেই, খাই গে পেট ভরি। আব্বা কেসে 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 এই জামাই উনি কই গেল? দিলে বললা কোথায়? হাই হাই, উনি কি বাইরে গেল নাকি? যাই দেখি। ওয়াফ কি আব্বা কি হইছে? কি হইছে আব্বা, কি হইছে? এই তুমি কথা বলো না কেন? কি হইছে? তুমি ডিম খাওয়ার জন্য এখানে আইছো? তুমি তো আমারে বলতে পারতো, আমি তোমারে ডিম নিয়ে যাইতাম। শেষ মতো চুরি করে ডিম খাওয়া লাগে। হলো বাড়া থাম। ওই জায়গায় ডিম খাতি হইছে, ও সেটা রাত কানা। ও টুয়াতি কোয়ানে ঢুকতে যায়, কোয়ানে ঢুকে পড়িছে। এই কি হইছে তুই জানিস? আজকে এই জামাই আসতে দেরি করিছে কি করবি? ও সেটা রাত কানা। ও আসার সময় আমার সাথে রাস্তায় দেখা হইছে। ওর শ্বশুর ওরে ও চেনে না। হ্যাঁ, ও বিড়ি ধরানোর জন্য আমার কাছে গ্যাস লাইট চাই। কত বড় সাহস! আমি তখন কিচ্ছু বলিনি, আমি এতক্ষণ ধরে দম বাইরে রয়েছি যে আমি কোন সময় ধরাটা দেব। আর সহ্য হচ্ছে না, আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই তুই বের হয়ে যা, তোর মতো যাবে আমার দরকার নেই। আপা, আমার কি দোষ? আমি তো এই রোগের জন্য ওষুধ খাচ্ছি বউ। ঠিক হয়ে যাবো, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আপা হয় ও মা, দুলো ভাই তাহলে রাত কেনা? রাতে তাহলে কিছুই দেখেননি? এই রাত্রে কিছু দেখিনি মানে? আর তোর দুলো ভাই যে রাত কানা, তার হাইসে করছিস কি জন্যি? ও যে রাত কানা, এর জন্য কি তুই খুশি হয়েছিস? না মানে ওই একদিকে খুশি হয়েছি আর একদিকে খুশি হইনি। ওরে আমি কি পাগল হয়ে যাবো না? এরা কোয়ান্টে কি করছে কি করতেছে আমি তো বুঝতে পারতেছি রে। এই শালা রাত কানা, তোর মতো জামাই আমার দরকার নেই। তুই আমারে মিথ্যে কথা কইছিস, তুই আমারে ঠকাইছিস। এখনই বের হয়ে যা, এখনই বের হয়ে যা আমার বাড়িতে। আব্বা, বউ তো সে একা করেনি, বউ তো আপনিও করেছেন। আপনি দেখে শুনে আমাকে কেন বিয়ে দিলেন না? তার সঙ্গে যেহেতু আমার বিয়ে হয়েই গেছে, সত্য নিয়ে সে এখন আমার স্বামী। তার অপমান আমি কিছুতেই সহ্য করবো না। এই তুই অপমানে কি দেইছিস? আমি এখন এই রাত কানারে ঘাট ধরে আমার বাড়িতে বাইর করে দেবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি আর এত অপমান সহ্য করতে পারবো না। দোষ কি শুধু আমার একার? আমি এখনই এই বাড়িতে চলে যাবো। এই শোনো, তুমি কি আমার সাথে যাবা? হ্যাঁ চলো। তাহলে আমার নিয়ে চলো, আমি দেখতে পাচ্ছি না। আরে যাও যাও, এই বাড়ি যেন আর না দেখি এই দুজনে। এই খবরদার আগে ঢুকতে দিবি না বাড়ি। তোমার অনেক ধন্যবাদ। তুমি আমার পক্ষে আব্বার সাথে অনেক ঝগড়া করিস আর আমার সাথে এক কাপড়ে বেরোয় আইসো। ধন্যবাদ। তা তো ঠিক আছে, কিন্তু তুমি যে রাত কানা, এই কথাটা তুমি কাউরে বলনি। অথচ তুমি এই কথাটা আমারই তো বলতে পারতে, কারণ আমি তোমার বউ। আয় ছাড়াও, তোমার আমি কতবার বলেছি, ওই তো কাউ বলেছি আমার কোনো দোষ নেই। আমি তো সব ঘটনা ঘটকরে খুলে বলেছি। ঘটক যদি তোমাকে না বলে আমার দোষ? হ্যাঁ, শুধু ঘটকরে বললে হবে? আমি তোমার বউ, অথচ আমারও তো বলবা। কারে কোনে কি বলিস না বলিস তা কেউ জানে, আমারও তো বললে কি হতো? বুঝতে পারছি, আজকে আমার একটা রোগ পাইছো, এই জন্য কথা শুনছ। এতদিন যে আমি বিদেশেতে টাকা পাঠাইছি সেটা তো খুব ভালো করে গুনে নিতে পারিস আর খরচ করিস। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না। তুমি তোমার বাপের বাড়ি যাও। যাও, আমি একা একা বাড়ি যেতে পারবো না। ওই যাও, রাত কানা করে রাত কানা। হ্যাঁ, ওই দেখি কি হয়ে যাও। এই যে এদিকে এদিকে ওরা রাস্তা। আরে আল্লাহ, গাড়ির সাথে বাড়ি খাইছি, তাহলে এই সোজা মনে হয়। আল্লাহ, আমি মনে হয় যেতে পারবো না। নে এ বউ, আমার ভুল হয়ে গেছে। তুমি তাহলে তোমার ভুল বুঝতে পারিছো? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার গুরুত্ব তাহলে তুমি বুঝিছো? ওরে আল্লাহ, তুমি অনেক গুরুত্বপূর্ণ। তুমি আমার উদ্ধার করো। তুমি কোন দিকে, আমি কোন দিকে আসবো? তোমার একটু মজা দেখাতে হবে। হ্যাঁ, আমি তোমার ডাইনে 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 ডাইনে, এদিক এদিক ডাইনে। হ্যাঁ, ওরে আল্লাহ, তুমি আমার ডাইনে না, তুমি কোন দিক কও, সত্যি করে কও। বামে বামে বামে। পাবে এদিকে তাহলে। বউ, আমার ভুল হয়ে গেছে। আমি মনে হয় তোমার খুঁজে পাবো না। তুমি আমার আইসা হাতটা ধরে নিয়ে যাও। কই তুমি, কই? এই যে আমি আইছি। বউ, চলো এবার আমার নিয়ে চলো। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, এটা মন দিয়ে শুনবা।
আচ্ছা আমরা যে এত রাতে বেরোইছি আমরা কোনো গাড়ি ঘোড়া পাবো না। তাতে চলো বাড়ি ফিরে যাই, কালকে সকালবেলা ঠান্ডা মাথায় বাড়ি যাবানি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার আব্বা তো আমাকে বের করে দিল, আর কি ঢুকতে দেবে? ওরে বাবা, এটা তোমার চিন্তা করা লাগবে না, এটা আমি গোপনে ঢুকবানি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ছোট ভাই, কালকে তো রাত্রির বেলা আমরা রাগের মাথায় বেরোয় গেছিলাম, কিন্তু তুমি তো জানো রাত্রি যাওয়া সম্ভব না, তাই কোনো রকম রাতটা থেকে গেলাম। সকাল হয়ে গেছে, আব্বা মনে হয় আমাকে পরে রাগ করেছে, কথা পাবে না। তুমি আব্বারে বললে আমরা চলে যাচ্ছি, আমাকে ভুল ত্রুটি হলে মাফ করে দিও। ঠিক আছে দুলো ভাই, তবে সাবধানে যায়েন, কি আর কব। আচ্ছা চলো। দাঁড়াও জামাই। ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, তুমি রাত কানা সেটা আমরা সরাসরি বললেই হতো। এরকম অনেক লোক আছে যারা বিয়ে শাদীর মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে এই সমস্ত জিনিস লুকায়। এতে করে কি হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়, আর সন্দেহ নিয়ে কখনো সংসার হয় না। কোনো না কোনো দিন এই জিনিস ধরা পড়ে এবং সেই সংসারটা নষ্ট হয়ে যায়। আব্বা বিশ্বাস করেন, আমি কিছু লুকাইনি, হয়তো আপনাকে সরাসরি বলিনি, কিন্তু আমি ঘটকরে সব খুলে বলেছি। ঘটকই হয়তো আপনাকে না জানায় বিয়েটা দিয়ে দিয়েছে। সকলের উচিত সবকিছু খোলসা করে বলে তারপরে বিয়ে শাদী করা, তাতে করে সংসারটা সুন্দর হয়, কোনো গোলযোগ সৃষ্টি হয় না। আর আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা বিয়ে শাদীর মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে শুধু রোগ না, অনেক কিছু আছে লাইফে যেগুলো লুকায় বিয়ে করে, তাতে করে পরবর্তীতে কি হয়, সংসারে অশান্তি, এই সংসার টেকে না। আব্বা বিশ্বাস করেন, আমি কখনো এইভাবে চিন্তা করে দেখিনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন আব্বা। আচ্ছা থাক, যা হওয়ার তা হয়েছে, ওসব নিয়ে কথা বলে লাভ নেই। আর তোমার যেহেতু একটা সমস্যা আছে, এর সমাধানও হবে। এই যে শহরে আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, সে চোখের ডাক্তার। এই কার্ডটা নিয়ে তার কাছে যাবা, আশা করা যায় তোমার চোখ ভালো হবে। আচ্ছা আব্বা, আমি এই ডাক্তারের কাছে যে আপনার কথা বলবো। তাহলে আব্বা আমাকে যদি দোয়া করেন, আমরা আজকে আসি। এই চলো। দাঁড়াও, এই বুড়ো বাপটার প্রতি কি একটু দয়া মায়া করা যায় না? যা ভুল ভ্রান্তি হয়েছে এগুলো মাফ করে দাও। যাও, এখন ঘরে যাও। ধন্যবাদ আব্বা, ধন্যবাদ। চলো ঘরে চলো। আর শোনো, হ্যাঁ। রাত্রিবেলা যেন বাইরে যায় না। না, বাইরে যাবো।